এই তো সাইবারটা নিয়ে নাও, আমার টিকিট আছে, ওটা তো নিতেই হবে। মেলটা বন্ধ করে। সুপ্রভাত। কটা বাজে এখন জানেন? সকাল 4:30। ঘুম থেকে উঠেছি 3:45 সময়। এই যে ব্যাগপত্ররা সব নিয়ে নিয়েছি, এইবারে বেরিয়ে যাচ্ছি। আগের ভিডিওতে বলেছিলাম বেড়াতে যাব, সেই যাচ্ছি। এই যে ইতিমধ্যে বলতে বলতেই পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন। তো ট্রেনের জন্য আমরা এখন বগি খুঁজছি। আমাদের D1 বগিতে পড়েছিল, সেটাই খুঁজছি। শিয়ালদাতে এখন ট্রেন দেখছি কোথায় রয়েছে, খুঁজতে খুঁজতে দেখতে হচ্ছে। একটু দূরেই রয়েছে, D1-এ রয়েছে, দূরেই যেতে হবে। তাই খুঁজে খুঁজে যাচ্ছি। পেয়ে গেছি, সিট বসে পড়েছি। চা হলে ভালো হতো না, বেশি জায়গা নিয়ে চা খেতে যাচ্ছি। তুই খাবি চা? না না না। আর বলতে না বলতেই এই যে ট্রেন ছেড়ে দিল, অনেকটা দূর পর্যন্ত চলেও এসেছি। আর ট্রেনের মধ্যে তো সুন্দর বাউল গান ওঠে, তো বাঁশির সুর তারা বাজায়, তারই একটা ভিডিও ক্লিপিং আপনাদের সাথে শেয়ার করছি। সেইগুলো তুলেছি, খুব ভালো লাগলো, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম। অন্ধকার থাকতে থাকতে ভোরবেলা ঘুম থেকে উঠে তারপরে এই অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে যাওয়া বাইরে, আর এই দেখুন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সেদিনকার বেশ বৃষ্টি হচ্ছিল, শুক্রবার ছিল। তো যেটা বলছিলাম, ভোর রাতে এরকম ওঠা বেরিয়ে যাওয়া, তার একটা মজাই কিন্তু আলাদা। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে জবা গাছের কুড়ি তুলে রেখেছিলাম, কি কারণে? সেটা হচ্ছে এই কারণেই, যাচ্ছি হচ্ছে তারাপীঠ ভ্রমণে যাচ্ছি। তো মায়ের পুজো দেবো, যেহেতু বাড়ির গাছের ফুল দিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, তাই সেটার জন্যই তুলে রেখেছিলাম। আর এই বলতে না বলতেই নেমে গেছি রামপুরহাট স্টেশন, রামপুরহাট স্টেশন না, সরি, নেমেছি আমরা তারাপীঠ রোড স্টেশন। তারাপীঠ রোড স্টেশনে নেমে টোটো ধরে, এখান থেকে নেমে টোটো ধরেই চলে যাওয়া যায় তারাপীঠ মায়ের মন্দিরের সামনে। এসে আমরা যথারীতি হোটেল নিয়ে নিয়েছি, তারপরে তো হোটেলের নিচেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিতে চলে এসেছি। তো এখানে প্রচুর হোটেল রয়েছে, কোনো অসুবিধে নেই। মানে অটোর যে স্ট্যান্ড, আপনারা অটো করে যে এলেন, ব্রিজটা, একটা ব্রিজ পড়বে মন্দিরের সামনে, একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজের সামনে এলে এই যে অজস্র প্রচুর হোটেল, পরপর বিল্ডিং দেওয়া, বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকম হোটেল রয়েছে। তো আমরা এই হোটেলে একটা রুম তো আমরা বুক করে নিয়েছি। এই যে এই ব্রিজটা, এখান থেকে অটো করে আপনাদের এসে এখানেই নামতে হবে। এই যে তারামা সরণি এখানে, আর এখানের এই দুই সাইডে, ওই সাইডে আর এই সাইডে, দুই সাইডে প্রচুর হোটেল রয়েছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুরতে বেড়াতে বেরিয়ে গেছিলাম, আশেপাশের একটুখানি সিনারিগুলো দেখাশোনার জন্য। এখানে বিভিন্ন রকমের দোকান আছে, পুতুলের দোকান, তারপরে বিভিন্ন কাঁসা পেতলের দোকান,
আর এছাড়া বাচ্চাদের তো খেলনার যাবতীয় দোকান ঠোকান আর পুজোর সামগ্রীর জন্য বিভিন্ন রকম দোকান আছে, যে যার পছন্দ মতন আপনারা কিনে নিতে পারেন। আর কিছু কিছু গয়নাগাটির দোকান থাকে, সেগুলো তো কমন সব জায়গাতেই থাকে। আর এই যে পেয়ারা সন্দেশ বলে এগুলোকে, তাই সেই সন্দেশের দোকানও রয়েছে। আর এই যে বিভিন্ন পুজোর সামগ্রী, যে আপনি ঘর সাজাবেন, মা তারাকে মা কালীকে যে ফটোরূপে আপনারা নিয়ে যাবেন, তো বিভিন্ন রকম 3D ফটো সেটগুলো রয়েছে। হ্যাঁ, বিভিন্ন রকম মানে পুরনো নতুন বিভিন্ন রকম চাবির রিং, সব রকম ফটোই রয়েছে। আর এখন তো নতুন এই 3D আইটেমগুলো নতুন বেরিয়েছে, তো বিভৎস সুন্দর লাগে এগুলো। আর এই বিকেলের দিকে আমরা চলে এসেছিলাম এই মন্দিরের ভেতরে। এটা 2 নম্বর গেট, ওদিকে 1 নম্বর গেট আছে। আর এই ঠিক 2 নম্বর গেট থেকেই সোজা চলে গেছে শ্মশান ঘাটের রাস্তা। তো এই গেট থেকেই আপনাদের যে শ্মশানের যে যাওয়ার জায়গা সেখানে যেতে হবে, সেটা পরে আসছি। তার আগে এই মন্দিরের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে নাটধাম। হ্যাঁ, এই নাটধামেই হচ্ছে আরতি হয় যখন, তখন সবাই এখানেই বসে, এখানে বসেই তার আরতি উপভোগ করেন, মাকে এখান থেকেই ডাকেন, দর্শন করেন। আর এই যে মায়ের মন্দিরের চূড়ো, তো খুব সুন্দর একটা পবিত্র জায়গা। আর তারপরে আমরা এই যে চলে এসেছি 2 নম্বর গেটের সামনে থেকে এই শ্মশান ভূমিতে। এই যে সামনেই শ্মশান, ওই গেটের ওদিকে যেতে আমাদের বারণ করলো, ওদিকে যেতে দিল না, তার কারণ এখানে বিভিন্ন সৎকারের কাজকর্ম হয়, তো তাই জন্য আমাদের এখানে প্রবেশ করতে, এখানে সাধু সন্ন্যাসীরা তো অনেকে থাকেন, বসে থাকেন, তারাই আমাদের বারণ করলো বাচ্চা নিয়ে ভেতরে যেতে না, নিজেদেরও যেতে বারণ করলো। তারপর তো চারিদিকটা ঘুরে ঘুরে আমরা দেখতে লাগলাম। এই যে বামাখ্যাপার একটা এখানে মূর্তি রয়েছে, এখানে ওনার পুজো করা হয়। উনি আসল হচ্ছে প্রতিষ্ঠাতা এই শ্মশান ঘাটের, শ্মশানকালীর মানে এই তারাপীঠের এখানে মূল প্রতিষ্ঠাতা তিনিই ছিলেন। তিনি মা তারাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি স্বপ্নে দেখেছিলেন। আর এখানে হচ্ছে একটু যজ্ঞ হচ্ছে, বিভিন্ন রকম থাকে, তো মানসিক থাকে, বিভিন্ন রকম পৈতের অনুষ্ঠান থাকে, তো সেরকমই একটা যজ্ঞ ওখানে হচ্ছিল। আর এই যে কালীঘাটে তো আমরা বিয়ে দেখি, বড় বউয়ের ছেলে মেয়ের বিয়ে হয়, এখানেও তার ব্যতিক্রম হয়নি। মায়ের জায়গা মানে মা কালীর জায়গা মানে সেখানে হবেই এর সমস্ত কাজ। তো বিয়ের মতন পবিত্র কাজ এই মায়ের মন্দিরেই হয়, এখানেই তাই হলো, আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপরে আমরা একটুখানি তারাপীঠের ফুচকা খেয়ে নিলাম। তো খেতে কিন্তু দারুণ টেস্ট, খুবই ভালো। তবে যতই যাই হোক, নিজের এলাকার ফুচকার ব্যাপার স্যাপারই আলাদা থাকে, তাই না? আর এই যেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, পুতুল, বিভিন্ন রকমের পুতুল, বিভিন্ন রকমের কাঁসা পেতলের জিনিস, পুজোর যে জিনিসগুলো লাগে সেসব আছে। বিভিন্ন রকমের দরদাম করে নিতে হবে, ওরা দাম এক এক রকম চাইবে, হাই রেঞ্জও আছে, ফুল মানে লো রেঞ্জও আছে, বিভিন্ন রকম আছে, দরদাম করে নিতে হবে। তারপরে চলে এসেছি এই যে সন্ধেবেলায় মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়, কারণ সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হবে। আর এই যে এই সামনের এই রাস্তা দিয়ে চলে গেলেই ওদিকে শ্মশানভূমি পড়বে। তবুও আমরা সন্ধ্যাবেলা শ্মশানে ঠিক যাইনি, তার আশেপাশে ছিলাম। তার কারণ হচ্ছে ওখানে তো যজ্ঞ হয়, বিভিন্ন রকম তান্ত্রিকদের সাধুদের যজ্ঞ হয়, সেইটা আমরা দূর থেকে দেখছিলাম। সন্ধ্যাবেলায় এই যে সন্ধ্যা আরতি হচ্ছে এবং মায়ের জয় মা তারা জয়গান স্লোগানও দেওয়া হচ্ছে। প্রচুর ভক্তদের সমাবেশ, দেখুন পুরো গিজগিজ করছে। সন্ধ্যাবেলাও পুজো হয়, তখনও পুজো দেওয়া হয়। আর এই যে চলে এসেছি, তারপরে সন্ধ্যা আরতি হওয়ার পরে চলে এসেছি শ্মশানভূমিতে। আমরা এটা একটু দূর থেকেই তুলেছি ছবিটা, কারণ অত কাছে যায়নি, বাচ্চা নিয়ে যাওয়াটাও ঠিক নয়। তো এখানে এই যে মানত করছে বিভিন্ন রকম, যারা মানত করেন মানসিক আছে, পাঠা বলি দেওয়ারও মানে বিভিন্ন রকম বলিরও ব্যবস্থা রয়েছে। আর এইখানে যে এই লাল রঙের মন্দির রয়েছে, এখানে মানে যারা মানে মানসিক করে তারা মোমবাতি নিয়ে মন্দিরের চারিদিকে ঘোরাফেরা করছে, মানে চারিদিকে একটা ফের লাগায় না, সেই রকম ফের দিচ্ছে। তারপরে তো আমরা চলে এসেছি রাতের ডিনার করতে, কারণ ঘুমাতে হবে তাড়াতাড়ি করে, সকালবেলা ভোরবেলা উঠে আমাদের পুজো দিতে হবে। শনিবার পুজো দেবো, তাই রাতে আমরা এই হোটেল থেকে ধোসাই খেলাম, তার সাথে ল্যাংচা ছিল। তা ওর বাবা সেটা অতটা আর খায়নি,
মিষ্টি বেশি খাওয়া হয়ে যাচ্ছে, সুগার ধরা পড়েছে বলে, তাই অগত্যা আমি একাই খেলাম, ছেলেও কিছুটা খেয়েছে। আর এই যে তারপরে ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি। তো উঠেছি 3:45-র সময় ঘুম থেকে উঠে। মন্দিরে তো 4টে থেকে লাইন পড়ে যায়, মন্দিরের গেট খোলে 5:30টায়, পুজো শুরু হয় 5:30টায়, কিন্তু তার আগের থেকেই প্রচুর লাইন পড়ে যায়, প্রচুর, সে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না, এতটা লাইন পড়ে, অনেক দূর পর্যন্ত লাইন চলে যায়। তাই আমাদের ভোরবেলা উঠে এই যে সব রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব, সেই জন্য এই যে ঘোর অন্ধকারে এই যে একদম কাকভোর অন্ধকার অন্ধকার ভাব চারিদিকে। এই যে বীভৎস লাইন পড়ে যায়। আপনাদের মানে ভালো সকাল সকাল পুজো দিতে হলে ভোরবেলার দিকেই আসতে হবে, না হলে অনেকটা দেরিতে লাইন চলে যায়। আর এই বিভিন্ন রকম ফুল বিক্রি হচ্ছে এখানে। আর এই দেখুন হ্যাঁ, তবে দু রকমের লাইন আছে, এক হচ্ছে ভিআইপি লাইন আর একটা হচ্ছে জেনারেল লাইন। ভিআইপি লাইনে কিন্তু আপনাকে পয়সা দিয়ে দাঁড়াতে হবে, সেখানে পার হেড 5000 করে নেয়, 2-3জন যে থাকবে সেরকমভাবে কাউন্ট হবে। তো সেই টাকা দিয়ে যদি আপনি ভিআইপি লাইনে দাঁড়ান তাহলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাবে এবং সরাসরি মায়ের দর্শন করতে পারবেন, মাকে স্পর্শ করতে পারবেন। আর যদি জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেন তাহলে কিন্তু সেই সুযোগটা হয় না, যেটা আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দিরেও হয়, দূর থেকে ডালা নিয়ে দূর থেকে দর্শন করে পুজো দিয়ে চলে যেতে হয়। মানে আপনি যে মন্দিরের একদম ভেতরে ঢুকে গেলেন, মায়ের একদম সামনে চলে গেলেন, মাকে স্পর্শ করতে পারছেন, তাকে ডাইরেক্ট সামনে থেকে পুরো মূর্তিটা দেখতে পাচ্ছেন, স্পর্শ করা মানে বুঝতে পারছেন তো, একদম ভেতরে চলে যাওয়া। তো সেই জিনিসটা ভিআইপি লাইনে দাঁড়ালেই একমাত্র সম্ভব, জেনারেল লাইনে দাঁড়ালে সেটা সম্ভব নয়। তবে একটু ব্যয় সাপেক্ষ, এটাও ঠিক। প্রচুর ভক্তের সমাবেশ, প্রচুর। আর কিছু স্টিল ফটো দিলাম। আজকের ভিডিও এর সাথেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আসছি তাহলে, টাটা।